বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি গতকাল শনিবার সন্ধ্যা 7টার দিকে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। এটি আজ রবিবার বিকেল থেকে মধ্যরাতের মধ্যে পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। এর প্রভাবে উপকূলের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। গতকাল রাতে মোংলা ও পায়রা বন্দরে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে 6 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। আবহাওয়াবিদরা বলেন, যেসব এলাকার উপর দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে সেখানে ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে। এতে করে উপকূল জুড়ে বিরাজ করছে আতঙ্ক। প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি স্থলভাগে অতিক্রম করলে বাতাসের গতিবেগ ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার থাকবে। সঙ্গে থাকবে বৃষ্টি ও জলোচ্ছ্বাস। খুলনার সুন্দরবন থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত সব উপকূলীয় জেলা এর আওতায় পড়বে। এ কারণে 8 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। ভোরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার প্রস্তুতি চলছে। আগাম সতর্কবার্তা প্রচার সহ আশ্রয় কেন্দ্রে পরিদর্শন ও প্রস্তুতের কাজ করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির CPP 78,000 স্বেচ্ছাসেবক। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, রিমাল নামটি ওমানের দেওয়া। এর অর্থ বালু। ঘূর্ণিঝড়টি সৃষ্টির পর 24 ঘন্টার মধ্যে আঘাত হানতে পারে উপকূলে। আজ রবিবার সন্ধ্যা থেকে রাত 12টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে এটি সবল দিতে পারে। রিপোর্টে আমি মোহাম্মদ রাসেল ইসলাম। পরবর্তী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।